আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস একটি সমস্যার সমাধান করব। তো সমস্যাটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 2d ডি পূরক প্লাস ডি পূরক হোল স্কোয়ার ইন্টু জেড সমান হচ্ছে 12xy, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে হচ্ছে 2016 সালে এসেছিল। তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি তুলে নেব। তাহলে লিখতে পারি যে প্রদত্ত সমীকরণ ডি স্কোয়ার মাইনাস 2d ডি পূরক প্লাস ডি পূরক স্কোয়ার ইন্টু হচ্ছে জেড সমান 12xy। তাহলে এখন এই প্রদত্ত সমীকরণটির সহায়ক সমীকরণ আমরা বের করব। লিখতে পারি সহায়ক সমীকরণ এ ডট ই অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন। এখানে ডি সমান আমরা এম বসাইলে পাই হচ্ছে এম স্কোয়ার মাইনাস 2m, আর ডি পূরক সমান যদি 1 বসাই তাহলে পাই হচ্ছে 1 সমান হচ্ছে 0। তো এক্ষেত্রে এখানে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাই হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস হচ্ছে এম প্লাস 1 সমান 0। তো এক্ষেত্রে প্রথম দুটি পদ থেকে যদি আমরা এম কমন নিই তাহলে পাই হচ্ছে এম মাইনাস 1, আর মাইনাস 1 কমন নিলে শেষ দুটি থেকে পাই হচ্ছে এম মাইনাস 1 সমান হচ্ছে 0। বা যেহেতু দুটি পদে এম মাইনাস 1 রয়েছে তাহলে এখান থেকে যদি আমরা এম মাইনাস 1 কমন নিই তাহলে পাই হচ্ছে এম মাইনাস 1 সমান 0। এক্ষেত্রে দুইটি উৎপাদক সমান হচ্ছে 0 বসালে আমরা পাই এম মাইনাস 1 সমান যদি আমরা 0 বসাই তাহলে এই ক্ষেত্রে এম সমান হচ্ছে 1 হয়। তাহলে একইভাবে আমরা লিখতে পারি এম সমান হচ্ছে 1 কমা হচ্ছে 1। তো এখন আমরা এই এম এর মানের উপর ভিত্তি করে কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ সি ডট এফ বের করব। তো লিখতে পারি সি ডট এফ হচ্ছে ফাই 1 ওয়াই প্লাস, যেহেতু এম এর মান হচ্ছে 1 তাহলে লিখতে পারি এক্স প্লাস, যেহেতু একই মান দুইবার আছে তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স ফাই 2 ওয়াই প্লাস হচ্ছে এক্স। এখন আমরা হচ্ছে সমীকরণটির পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ পি ডট আই নির্ণয় করব। লিখতে পারি হচ্ছে 1 বাই ডি স্কোয়ার মাইনাস 2d ডি পূরক প্লাস ডি পূরক স্কোয়ার ইন্টু হচ্ছে 12xy। তাহলে এখন আমরা প্রদত্ত ভগ্নাংশটির হরে যদি একটু জিনিস লক্ষ্য করি যে তিনটি পদ দিয়ে আমরা একটা সূত্র তৈরি করতে পারি, ঠিক আছে। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক একইভাবে যদি ডি সমান আমরা এ ধরি এবং ডি পূরক সমান বি ধরি তাহলে লিখতে পারি হচ্ছে ডি মাইনাস ডি পূরক হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 12xy। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই ভগ্নাংশের হরের বন্ধনীর ভিতরের অংশটুকু থেকে যদি আমরা ডি কমন নিই তাহলে পাই হচ্ছে 1 মাইনাস ডি পূরক বাই হচ্ছে ডি, যেহেতু সম্পূর্ণ রাশির উপরে স্কোয়ার আছে তাহলে লিখতে পারি হচ্ছে হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 12xy। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যেহেতু ডির উপরে স্কোয়ার আছে তাহলে হচ্ছে ডি স্কোয়ার 1 বাই ডি স্কোয়ারটা যদি আমরা আগে নিয়ে এসে পড়ি এতটুকু অংশ সমান আমরা লিখতে পারি হচ্ছে তাহলে 1 বাই 1 মাইনাস ডি পূরক বাই হচ্ছে ডি তার উপরে হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 12xy। তাহলে এখন আমরা যে কাজটি করব এই 12টা 1-এর সাথে উপরে গুণাকার নিয়ে আসলে পাই হচ্ছে 12 বাই হচ্ছে ডি স্কোয়ার। আর এখানে যদি আমরা ইনভার্সের কাজটা করি তাহলে লিখতে পারি 1 মাইনাস ডি পূরক বাই হচ্ছে ডি ইনভার্স হচ্ছে 2xy। তাহলে এখন আমরা একটি সূত্র লক্ষ্য করব। সূত্রটি হচ্ছে এরকম 1 মাইনাস এক্স ইনভার্স 2 এর জন্য লিখতে পারি 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব, ঠিক আছে, এরকম আকারে। তাহলে এক্ষেত্রে আমরা এই অংশটুকু সমান লিখতে পারি
তাহলে এখন আমরা লিখতে পারি 12 বাই হচ্ছে ডি স্কোয়ার, আর আমরা সূত্র প্রয়োগ করলে পাই 1 প্লাস ডি পূরক বাই হচ্ছে ডি, সরি এখানে 2 হবে, প্লাস ডট ডট আমরা দুই পদ পর্যন্তই নিব, কেননা এক্স ও ওয়াই এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে, যদি আমরা গ্রহণ করে দেই তাহলে 12 বাই হচ্ছে ডি স্কোয়ার, আর এক্স ওয়াইকে এক্স ওয়াই, প্লাস এখানে যদি আমরা 2 দ্বারা গুণন করে দিই 12-র সাথে, তাহলে লিখতে পারি 12 দুগুণ হচ্ছে 24 বাই হচ্ছে ডি স্কোয়ার, আর হচ্ছে ডি গুণ করলে হয় ডি কিউব। আবার এখানে যেহেতু ডি পূরক রয়েছে, ডি পূরক দ্বারা যদি এক্স ওয়াইকে আমরা অন্তরীকরণ করে দিই ওয়াই সাপেক্ষে, তাহলে পাই হচ্ছে এক্স সমান, এখানে আমরা লিখতে পারি হচ্ছে 12 বাই ডি স্কোয়ার এক্স ওয়াই প্লাস 24, এখানে যদি আমরা এক্সকে এক্সের সাপেক্ষে 3 বার সমকলন করি, ঠিক আছে, তাহলে পাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 বাই 24। তাহলে এখন আমরা যে কাজটি করব, এখানে এক্সের সাপেক্ষে সমকলন করব এক্স ওয়াইকে 2 বার, ঠিক আছে, তাহলে লিখতে পারি 12 ডট হচ্ছে এক্স কিউব বাই হচ্ছে 6 ডট ওয়াই প্লাস এখানে 24 কেটে দিলে আমরা পাই এক্স টু দি পাওয়ার 4। এখন তাহলে 6 কে 6 6 দুগুণে 12, তাহলে লিখতে পারি 2x কিউব ওয়াই প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তো এটি হচ্ছে মূলত পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে এখন আমরা সমীকরণটির সাধারণ সমাধান বের করব। নির্ণয় সমাধান z সমান হচ্ছে c ডট f প্লাস p ডট i। তাহলে c ডট f হচ্ছে phi 1 y প্লাস x প্লাস x phi 2 y প্লাস x প্লাস হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে 2x কিউব y প্লাস x টু দি পাওয়ার 4। তো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।